নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, ইতিমধ্যে অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রো পম্পা, যার প্রেডিকশন একটাও কিন্তু মাটিতে পড়ে না, অর্থাৎ যার প্রেডিকশন কথা বলে। এবং আপনারা টিভির অপর প্রান্ত থেকে, মানে যখন আপনারা ওনার সাথে কথা বলেন, তখন অবাক হয়ে যান যে এত সুন্দর প্রেডিকশন তিনি কিভাবে করছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে মঙ্গলবার ঠিক এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখে থাকেন। পাশাপাশি আপনারা এই অনুষ্ঠান 6:25 প্রতি শুক্রবার দিন সন্ধ্যেবেলা কিন্তু দেখতে পান। আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ সামনে যে 25 তারিখ রয়েছে, সেই 25 তারিখে যাদের আপনাদের কালসর্প দোষ রয়েছে, সেই কালসর্প দোষ কাটাবার একটা দারুণ সুযোগ রয়েছে। এই যে আমার পাশে যিনি রয়েছেন অ্যাস্ট্রো পম্পা, তিনি কিন্তু বছরে এই একটি দিন, নাগ পঞ্চমীর দিন, কালসর্প দোষ কাটান। এবং এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছর অলরেডি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। যারা কালসর্প দোষ কাটাতে চান তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করবেন এবং কালসর্প দোষ কাটিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করে ফেলবেন। সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, তার সঙ্গে আপনাদের ফোন থাকবে। অলরেডি ফোন চলে এসেছে, এখন আমি জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি। কিন্তু এই মুহূর্তে যাকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি, তার সঙ্গে অবশ্যই আমরা পরিচয় তো করেই নেব, এবং সকলেই আপনারা তাকে চেনেন। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রো পম্পা, জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষশ্রী 2024 ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার তো বটেই, তার সঙ্গে পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা পম্পাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। প্রথমে সকল দর্শক বন্ধুদেরকে জয় জগন্নাথ জানাচ্ছি, রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই রথযাত্রাটাকে এনজয় করুন, জগন্নাথ দেবের পুজো করুন। উনি এক সপ্তাহ মাসির বাড়ি আছেন। সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই। আর আজকে তো মঙ্গলবার, এবং যখন শুক্রবার দিন আমরা মানে প্রোগ্রাম করেছিলাম, তখন তুমি শুক্র নিয়ে কিন্তু কিছু বলেছিলে। এটা তোমার কাছ থেকে একটা উপরি পাওনা, যে তুমি কিন্তু প্রত্যেকটা দিনের মাহাত্ম্যটা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দাও। তো আজকে মঙ্গলবারই বেসিক্যালি আমরা কিন্তু বজরংবলীর পুজো করি। একদম। তো ওনার সম্বন্ধে একটু ছোট্ট করে একটু বলছি। অনেকেই ওনার সম্বন্ধে তো মানে এবার আমাদের শনি, মঙ্গল, রাহু কেতু লট হচ্ছে বজরংবলী। যাদের জন্মকুণ্ডলিতে একটু এগুলো দুর্বল, তারা প্রত্যেক শনি মঙ্গলবার বজরংবলীর পুজো করবেন। ওনার চরণে, বুকে, ঠিক আছে, কপালে মেটে সিঁদুর চামেলি তেল দেবেন, দিয়ে একবার হলেও ওনার মায়ের নাম ধরে, হাত জড়ো করে মায়ের নাম ধরে ওনাকে স্মরণ করবেন, অঞ্জনী পুত্র বলে। উনি তো ওনার মাকে খুব ভালোবাসতেন, তো ওনার মায়ের নাম করলে উনি খুব খুশি হন। হ্যাঁ, আর হনুমান চল্লিশা অতি অবশ্যই পাঠ করবেন। দেখো, সবসময় যে মানে একটু পুজো, একটু রীতি রেওয়াজ এগুলো মানলেও কিন্তু জন্মকুণ্ডলিতে যে মানে গ্রহগুলো নেগেটিভ থাকে, একটু হলেও সুফল দেয়। ঠিক আছে, এবার আজকে একটু একটা বজরংবলী সম্পর্কে একটু বলছি। প্রভু বজরংবলী, উনি কিন্তু অনেকে জানেন ব্রহ্মচারী, কিন্তু হ্যাঁ উনি ব্রহ্মচারী তো অবশ্যই, কিন্তু উনি কিন্তু বিবাহিত ছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন। ওনার স্ত্রীর নাম হচ্ছে সুবর্চনা, মানে সূর্য দেবতার হচ্ছে কন্যা। তো এখানে একটা একটু মানে গল্প আছে যে উনি 9খানা শক্তি, ওনার সূর্য দেবতা তো ওনার গুরু, তো 9খানা শক্তি সূর্য দেবতার থেকে উনি সঞ্চয় করেছিলেন। কিন্তু যখন 5টা যখন শক্তি পাওয়া হয়ে গিয়েছিল, তখন সূর্য দেবতা বলেছিলেন যে আর বাকি 4টের জন্য ওনাকে বিবাহিত হতে হবে। তখন কিন্তু উনি সূর্য দেবতার কন্যাকে বিবাহ করেছিলেন। আচ্ছা, একমাত্র তেলেঙ্গানা মন্দিরে ওই সূর্য দেবতার কন্যা সুবর্চনা আর হচ্ছে বজরংবলীর একত্রে
মূর্তি রয়েছে পূজা একমাত্র তেলেঙ্গানাতে এই মূর্তিটা এবার এটা আবার কথিত আছে যে কাপলরা ওখানে গিয়ে পুজো দেবে তাদের জীবন সুখময় হয়ে যায়। আচ্ছা, মানে যে কাপলরা ওই তেলেঙ্গানাতে গিয়ে যদি একটু পুজো দেয় মানে তাদের জীবনটা মানে সুখময় হয়ে যায়। হ্যাঁ, মানে এটা কথিত আছে। প্রতিটা মন্দিরেরই তো এক একটা কাহিনী আছে, একদমই তাই, এবং এক একটা মাহাত্ম্য রয়েছে। সত্যি তাই, মানে খুব সুন্দর লাগে যে তুমি যখন ছোট্ট কথার মধ্যে অত্যন্ত সহজবোধ্য কথার মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দাও, এগুলো আমাদের খুব ভালো লাগে। টাইমটা খুব কম, এবং তুমি আমি একটা কথা খুব ভালো বললে যে যে ন্যায় নীতি বা নিয়ম নিষ্ঠা এগুলো যদি একটু করা যায় তাহলে কিন্তু আমাদের যে চার্টে মানে বার্থ চার্টে মানে আমাদের জন্মছকে যে নেগেটিভিটি গুলো থাকে সেগুলো কিছুটা হলেও কিন্তু দূর হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা 25 তারিখে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের অনেকজন বন্ধু চলে এসেছেন। তার মধ্যে থেকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের প্রথম বন্ধুকে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? গৌতম শর্মা বলছি। গৌতম শর্মা, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/8/1988। একটু পরিষ্কার করে আস্তে আস্তে বলতে হবে। 21/8/1988। 21/8/1988। সময় বলুন। রাত 12টা। রাত 12টা, ডট 12টা। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা, আপনি এত আস্তে কেন কথা বলছেন? আচ্ছা, লাইনটা পেয়ে কি আপনি কি মানে খুব একটা উত্তেজিত হয়ে গেছেন, না লাইনটা পেয়ে আপনি ভীষণ নার্ভাস হয়ে গেছেন? না না, আচ্ছা শুনে নিন পেলাম তো, এতদিন পরে লাইন পেলেন। আচ্ছা আচ্ছা, শুনে নিন। 21 আগস্ট 88 ডট 12টা রাত্রির, ঠিক আছে, কলকাতা। আচ্ছা, বারটা ছিল, জন্ম বারটা আপনার ছিল যেহেতু 12টা, কিন্তু ওটা শনিবার পেরিয়ে রবিবার হয়ে গেছে, ঠিক আছে। শুক্লপক্ষ অষ্টমী তিথি, অনুরাধা নক্ষত্রে জন্ম। লগ্ন, আচ্ছা কি বিষয় নিয়ে জানতে চাইছেন একটু বলবেন? লগ্ন হয়ে গেছে শরীর স্বাস্থ্য। আচ্ছা, আগে শুনে নিন বেসিক জিনিসটা। আচ্ছা, লগ্ন হয়ে গেছে এখানে বৃষ, রাশি হয়ে গেছে এখানে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানে হেলথ সবসময় আপনাকে ডিস্টার্ব দেবে। চন্দ্র নিচস্থ, চন্দ্র মানে জল। আপনার শরীরে কি ওয়াটার রিলেটেড প্রবলেম আছে? আচ্ছা, সেটা কি অনেকটা কি বলবো ইউরিনাল ইনফেকশন আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে এই যে আচ্ছা, আপনার বাস্তু কিন্তু নেগেটিভ, বাস্তুটা ঠিক করিয়ে নেবেন, বাস্তু রেমেডি করবেন। বাস্তু নর্থ ইস্ট কর্নার ড্যামেজ হয়ে আছে, বাস্তু কিন্তু প্রচন্ড নেগেটিভ আছে। বাস্তু নেগেটিভ থাকলে আমি সবসময় একটাই কথা বলি যে যাদের বাস্তু নেগেটিভ আছে তাদের বাড়িতে হেলথ ইস্যু হবেই হবে প্রতিটা মেম্বারের। একটা কথা জিজ্ঞেস করছি। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি তাহলে বাস্তুর যে সমস্যাটা বলছেন, তাহলে রান্নাঘর পায়খানা বাথরুম এটা কোন দিকে করা উচিত? এটার জন্য তো আপনাকে আমাকে ডিভিশনাল চার্ট দেখতে হবে। এটা পুরোপুরি আমাকে তো এটা এইটুকু টাইমে দাদা বলা যাবে না। এটা একটা ভাস্ট বিষয়, বাস্তুর বিষয়টা কিন্তু খুব ছোট বিষয় নয়। হ্যাঁ, ওটা আমাকে এটার জন্য কি শরীরের সমস্যা হচ্ছে? এটার জন্য বাড়িতে প্রতিটি, শুধু আপনার নয়, আপনাদের ফ্যামিলিতে প্রতিটি মেম্বারের কিন্তু এখানে হেলথ ইস্যু হবে, প্লাস হেলথ ইস্যু সঙ্গে সঙ্গে সকলের সঙ্গে মিলমিশ থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা কি হচ্ছে গৌতম বাবু? এবার প্লাস এখানে অর্থের জায়গাটা সঞ্চয় করে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না অর্থ, ঠিক আছে। এখানে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো ভাবে ব্যয় হয়ে যাবে। একটু বাস্তু ঠিক করুন আগে। আচ্ছা, মানে সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম বাস্তু ঠিক করতে হবে আগে আপনাকে। আচ্ছা ঠিক আচ্ছা, গৌতম বাবু কেমন লাগলো কথা বলে? খুব ভালো লাগছে, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি কি লাইনটা পেলাম। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারলাম যে আপনার জীবনে খুবই ভুগছি। হ্যাঁ, আমি তো বললাম আপনার কোথায় মেন রোগটা সেটাও আমি ইনফরমেশন করে দিলাম। হ্যাঁ, কিন্তু এখানে বাস্তু আগে আপনাকে ঠিক করতে হবে, আগে বাস্তু ঠিক করুন।
সেক্ষেত্রে আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রো পম্পার সঙ্গে, মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন। সব ঠিক হয়ে যাবে, তাই তো? একদম। গৌতম বাবু আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আপনাকে দেখেই আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলছি, মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন আপনারা 9123673013, এই নাম্বারটি বুকিং নাম্বার, এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই অ্যাস্ট্রো পম্পার কাছে বুকিং করে আপনারা চলে আসুন। এই যে গৌতম বাবুর ক্ষেত্রে উনি বাস্তুর কথাটা বেশি করে ইন্ডিকেট করলেন, তো এই বাস্তু সমস্যার সমাধান কিন্তু উনি করেন। আমরা বাড়িতে বাইরে থাকি, এবার বাড়িতে মিনিমাম আমরা তো 12 ঘন্টা হলেও থাকছি, তো সেই টাইমে দেখবে অনেকে বাইরে, আমি আগেও বলেছি বাইরে বাইরে থাকলে ভালো থাকছে, হ্যাঁ ভালো থাকছে, বাড়িতে এলে একটা অস্বস্তিকর একটা পরিবেশ, দম বন্ধ করা পরিবেশ চলে আসছে। হ্যাঁ, নমস্কার। আপনি একটু সঙ্গে থাকুন। তার আগে আমি একটু বলে দিই যে অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বারটা সবাই নোট ডাউন করুন। যারা ওনার কাছে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু দারুণ দারুণ রেজাল্ট পাচ্ছেন। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওনার কাছে পৌঁছে যাবার, অবশ্যই আপনারা চেষ্টা করুন। তার জন্য দুটো চেম্বার কিন্তু রয়েছে, আমি একটু চেম্বারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, যেটার অ্যাড্রেস হচ্ছে 3 জয়নারায়ণ সাতরা লেন হাওড়া, এবং আরেকটি হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি জেমস লং সরণিতে অবস্থিত এবং একদম হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। সুতরাং দুটো যে জায়গা, এই দুটো জায়গায় কিন্তু খুব পপুলার জায়গায়, সুতরাং আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তার জন্য তো বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নেবেন। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে। অনেক দূর থেকে ফোন করছেন। হ্যাঁ বলুন, আমার ছেলেটির সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার ছেলের নাম কি? শুভম দাস ভৌমিক। আচ্ছা, শুভম দাস ভৌমিক। শুভমের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 25/12/2001। 25/12/2001। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। সময় ভোর 5:18। ভোর 5:18। আচ্ছা, প্লেস? জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জে জন্ম। হ্যাঁ। আচ্ছা, বলছি। আচ্ছা, 25শে ডিসেম্বর 2001, 5:18 AM, রায়গঞ্জ। আচ্ছা, এখানে বারটা ছিল সোমবার পেরিয়ে মঙ্গলবার ভোরে হয়েছে। শুক্লপক্ষ, দশমী তিথি, কেতু নক্ষত্রে জন্ম। আচ্ছা, লগ্ন হয়ে গেছে এখানে হচ্ছে বৃশ্চিক, রাশি হয়ে গেছে মেষ রাশি। সন্তান একটু চঞ্চল, প্রচন্ড চঞ্চল মানসিক ভাবে, প্রচন্ড চঞ্চল। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি লগ্নের অধিপতি চতুর্থ ঘরে বসে আছে, সেমিনালে কিন্তু সে 6th হাউসের অধিপতি, ঠিক আছে? আচ্ছা, এখানে মানে আপনার সন্তানের পৈতৃক কোনো সম্পত্তি কি লস হয়েছে, বা সম্পত্তি নিয়ে কোর্ট কেস হয়েছে সম্পত্তি নিয়ে? না না না, আপনাদের? আচ্ছা আচ্ছা, সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আপনাদের জয়েন্টে কিছু সম্পত্তি আছে, প্রপার্টি আছে জয়েন্টে? জয়েন্টে না, প্রপার্টি নেই, আগে ছিল। আপনি কি ক্লিয়ার পেয়েছেন? আপনি আপনার প্রাপ্যটা ক্লিয়ার পেয়েছিলেন? না না না, মিস হয়েছে তো কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি আশ্চর্য ব্যাপার। তাহলে আমি তাহলে উনি তো সেটাই বলছিলেন। আচ্ছা, এখানে আমি সেটাই বলতে চাইছি যে আপনারা আপনাদের প্রাপ্যটা পাননি, কিছুটা মিস হয়েছে সেই জায়গাটা। আচ্ছা, রাহু বৃহস্পতি একত্রে গুরুচণ্ডাল যোগ। সন্তান কি মাঝে মাঝে প্রচন্ড রেগে যায়, প্রচন্ড উগ্র হয়ে যায়, গুরুজনদের প্রতি মিসবিহেভ ব্যবহার করে ফেলে? হ্যাঁ, মিসবিহেভ করবে। কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি পরিবার থেকে কিন্তু একটু দূরে যাবে, ভবিষ্যতে দূরে থাকার ইন্ডিকেশন আছে। কর্ম জীবনটা দুর্দান্ত এখানে, কর্মজীবন কেরিয়ার দুর্দান্ত এখানে। তবে শুক্র ড্যামেজ, বুধ ড্যামেজ, আর এখানে সেকেন্ড হাউসে কেতু। প্রচন্ড কথাবার্তা, প্রচন্ড মানে চাচা ছোলা কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড, প্রচন্ড কথাবার্তা, মানে খুব মানে ঝাঁঝালো কথাবার্তা যেটাকে বলা যাচ্ছে। আচ্ছা, এখানে পরিবার থেকে ভবিষ্যতে দূরে। আপনি কি ওর কেরিয়ার সম্পর্কে জানতে চাইছেন? কেরিয়ারটা দুর্দান্ত,
হ্যাঁ বলুন। এসসি পাস করে কোচিং করছে তো ক্যারিয়ার সম্পর্কে উদ্বিগ্ন হয়ে আছি। ওর ক্যারিয়ার দুর্দান্ত আছে, ওর এখানে সরকারি চাকরিরও, হ্যাঁ সরকারি চাকরিরও ইন্ডিকেশন আছে, তবে এখানে বুধ ড্যামেজ শুক্র ড্যামেজ, বুধ শুক্র দুটোই ড্যামেজ, আর হচ্ছে রবি হচ্ছে ক্যারিয়ারের অধিপতি অগ্নির তত্ত্বতেই বসে আছে। তবে ওর ক্যারিয়ার আছে, তবে হাতে কি ও কোনো রকম চুনি পড়ে আছে একটু আমাকে বলুন। হাতে হ্যাঁ চুনি পড়ে আছে, চুনি পড়ে আছে তো। আচ্ছা। আর এখানে আর যে হ্যাঁ এখানে কিন্তু ওর পুরোপুরি কাল সর্প যোগ আছে। আচ্ছা। দেখো রাহু কেতু উল্টো দিকে সমস্ত ঘর ফাঁকা, কাল সর্প যোগ। কাল সর্প যোগ কি খণ্ডন ক্রিয়া করেছেন? জ্যোতিষী ছিলেন, ওনাকে দিয়ে করিয়েছে, উনি বাইরে বেনারস গিয়েছিলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কাল সর্প যোগ যখন খণ্ডন ক্রিয়া করিয়েছেন, একটু তাহলে ওয়েট করতে হবে। আর এখানে কিছুটা গ্রহ খারাপ আছে, সেটা আপনাকে মানে তন্ত্র কি অমাবস্যা বা শনিবার মঙ্গলবারে কাজ করতে হবে, যে কেন ক্যারিয়ারে বাধা আসছে। বুধ আর শুক্রটা যেহেতু ড্যামেজ রয়েছে, কিন্তু বুধ শুক্রকে কিন্তু আমি স্টোন দিতে পারবো না, এখানে মাইথোলজি ভাবে করতে হবে। বুধ শুক্রকে এখানে স্টোন দেওয়া যাবে না, এখানে মাইথোলজি উপায়ে ওনাকে রাস্তা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে দিদি, ওই শারীরিক দিকটা দেখে দিন তো। শারীরিক দিক খুব একটা ভালো পাচ্ছি না, চোখ দাঁত স্কিনের প্রবলেম আছে। ঠিক আছে, আর আপনি একটু শুনতে থাকুন, আমি আপনাকে বলছি বা আপনার উদ্দেশ্যেই বলছি, এবং যারা দূরের বন্ধুরা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবার পক্ষে দূরত্বজনিত কারণে আসাটা সম্ভব হয় না। মানে যেহেতু চেম্বারগুলো কলকাতার দিকে, সবার পক্ষে আসা সম্ভব হয় না। তবে অনেকেই চেষ্টা করেন যে কলকাতায় এসে একবার সামনাসামনি দেখিয়ে যাবার, সেই চেষ্টা অবশ্যই অনেকে করেন, কিন্তু অনেক সময় দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে সেটা কিন্তু সম্ভব হয় না। সেক্ষেত্রে অনলাইনে সমস্ত রকমের বিচারের ব্যবস্থা রয়েছে এবং প্রতিকারেরও ব্যবস্থা রয়েছে। যদি আপনারা বিচার করাতে ইচ্ছুক, এই যেমন আপনি প্রশ্ন করলেন যে এবার একটু শারীরিক দিকটা বলুন, এরকম আপনার মনে আরো হয়তো বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু অনলাইনেই পেতে পারেন, অনলাইনে পুরো বিচারটা পেতে পারেন। যদি কুষ্টি বিচার করাতে চান, সেক্ষেত্রে পুরো বিচার আপনি মানে পেতে পারেন। নিজের হাতে মানে পম্পা আর কি কুষ্টি তৈরি করে, নিজের হাতে কুষ্টি করে। যারা কুষ্টি করতে চাইছেন তারা চেম্বারে এসেও কুষ্টি করাতে পারছেন, অর্থাৎ অফলাইনেও পাচ্ছেন, আবার অনলাইনে যারা দূরে রয়েছেন তারাও কিন্তু পাচ্ছেন। জটক বিচার সেটাও আপনারা অফলাইনে পাচ্ছেন এবং অনলাইনেও পাচ্ছেন। যদি আপনারা প্রতিকার চান, কারণ একটা চার্ট বিচার করে যে সমস্যাটা আসবে সেই সমস্যার একটা প্রতিকার হবে, সেই প্রতিকার যদি বাড়িতে বসে পেতে চান, সেক্ষেত্রেও কিন্তু অনলাইনে সমস্ত রকমের ব্যবস্থা আছে। বাই কুরিয়ার আপনার বাড়িতে সেই প্রতিকার কিন্তু পৌঁছে যাবে। সুতরাং সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, শুধু আপনাকে মোবাইল নাম্বারে বুকিং করতে হবে। এবং যারা অনলাইনে বুকিং করবেন তারা শুধু বলবেন আমরা অনলাইনের মাধ্যমে বিচার করাতে ইচ্ছুক। ঠিক আছে, আর ফোন তো প্রচুর আসছে, কিন্তু আমি একটু কালসর্পদোষের কথাটা আরেকবার বলে দিই যে আগামী 25 তারিখে নাগ পঞ্চমীর দিন উনি কিন্তু কালসর্প দোষ কাটাচ্ছেন। বছরে এই একটি দিনই উনি কিন্তু কালসর্প দোষ কাটান। এবছর সেটি 25 তারিখে পড়েছে নাগ পঞ্চমীর দিন। সেই নাগ পঞ্চমীর দিন 25 তারিখে যারা কালসর্প দোষ কাটাতে ইচ্ছুক তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। অলরেডি কিন্তু যোগাযোগ শুরু হয়ে গেছে, আপনারাও কিন্তু যোগাযোগ করুন। কারণ কালসর্প দোষ আপনার ছকে যদি থাকে তাহলে আপনাকে কিন্তু সমস্ত কাজ থেকে বাধা দেবে। ঠিক আছে, সর্বদিক থেকে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? আচ্ছা, হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। নিজের সম্বন্ধে জানতে চান? আপনার নাম কি? কি বিশ্বাস? টুটন। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। সময় বলুন। সকাল 11টা 28। সকাল 11টা 28। আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। নদিয়ার কোথায়? আচ্ছা, নদিয়া। কৃষ্ণনগর। কৃষ্ণনগরে। আচ্ছা, মানে আপনি কৃষ্ণনগর থেকে ফোন করছেন এখন? ঠিক আছে। 7 সেপ্টেম্বর 91 11টা 28 হচ্ছে সকাল এম, নদিয়া। ঠিক আছে, আপনি কি সম্পর্কে জানতে চাইছেন নিজের বিষয়? আচ্ছা, বারটা শনিবার ছিল?
না শনিবার। জন্মবার শনিবার, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, মঘা নক্ষত্রে জন্ম। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি লগ্ন হয়ে গেছে, এখানে আপনার হচ্ছে বৃশ্চিক রাশি হয়ে গেছে, সিংহ রাশি। সিংহ রাশি যাদের হয় না, একটাই তাদের ক্যারেক্টার হয়, একটু একাকিত্বতা। কোনো প্রবলেম এলে প্রবলেমটা ফেস করতে ভয় পান, নিজেকে গুটিয়ে রেখে দেন। সিংহকে, বনের রাজা হচ্ছে সিংহ, সে বেসিক্যালি দেখবে একা একা থাকে। হ্যাঁ, এই সিংহ রাশি যাদের হয় তাদের ক্যারেক্টারটা এটাই হয়, একটু একাকিত্বতা, লোনলি বোধ, ইনসিকিউরিটি মনে হয় নিজের লাইফটাকে। আচ্ছা, লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, সে একাদশ ইনকাম হাউসে বসে আছে। আর দশম ঘরে কিন্তু বসে আছে রবি, বুধ বুধাদিত্য যোগ, রবি বৃহস্পতি ইচ্ছাপূর্তি যোগ, রবি নিজের ঘরে বসে আছে। কেরিয়ার এখানে আপনার আছেই আছে, কেরিয়ার আছেই। আপনি কি কোনো টিচিং বা ব্যাংকিং বা ল মার্কেটিং এর সাথে যুক্ত? না না, আমি মেনলি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি এমনি। হ্যাঁ, এটাই তো উনি বলছিলেন। সরকারি চাকরি তো পরীক্ষা দিচ্ছেন, কোন লাইনে? টিচিং এর বা ব্যাংকিং এর বা কোন রকম কোন দিকটা, কোন সেক্টরে? হ্যাঁ, টিচিং হয়ে যাবে। টিচিং লাইন, সেটাই তো বললাম আমি, ফার্স্টেই আমি বললাম। তো এখানে আপনার কিন্তু এই মুহূর্তে যোগ দেখাচ্ছে, তবে রাহুকে তো নিচস্থ। এখানে জীবনে যা কিছু করতে হচ্ছে আপনাকে অনেক কষ্ট করে করতে হবে। আপনি হাতে পোগরাজ পড়ে আছেন? না, পোগরাজ নেই। পড়তে তো হবেই। রাহু কেতু নিচস্থ, আমি আজকে ফার্স্টেই বলেছি, রাহু কেতু মঙ্গল শনির লট হচ্ছে বজরংবলী। বজরংবলীর পুজো করবেন, ওনার কপালে, বুকে, চরণে মেটের সিঁদুর, চামেলি তেল দিয়ে পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর পোগরা চতি অবশ্যই আপনাকে পড়তে হবে। এই মুহূর্তে কর্মের যোগ আপনার চলছে, এই মুহূর্তে 2024 থেকে 25-এ কর্মের যোগ আপনার চলছে। বৃহস্পতির উল্টো দিকে লগ্নে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ আপনার এই মুহূর্তে কর্মের যোগ চলছে। আগে তো আপনাকে জায়গাটা ঠিক করতে হবে, মানে এই জায়গাটা নষ্ট করবেন না। মানে এই যে সুন্দর একটা যোগ রয়েছে, কর্মের যোগ, এই যোগটাকে আপনি নষ্ট করবেন না। লাইনের চেষ্টা যখন করছেন, আর বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি, দেবগুরু, আমাদের দেবতাদের গুরু, দেবগুরু, সেই পঞ্চমপতি বসে আছে কিন্তু আপনার কেরিয়ার হাউসে। অথচ সেই মানে পঞ্চমপতি আপনার ড্যামেজ, দুর্বল হয়ে বসে আছে, তাহলে সে কি ফল দেবে? এবার আপনিই বলুন, এবার আপনি ডিসাইড করুন। প্রথমত বলুন যে যে কথাগুলো উনি বললেন সেই প্রত্যেকটা কথার সঙ্গে আপনি সহমত তো? হ্যাঁ, কারণ আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে ওনার প্রেডিকশন কিন্তু কথা বলে, এত সুন্দর প্রেডিকশন যে আমরা অবাক হয়ে যাই। হ্যাঁ, তো উনি যে জায়গাটা বললেন, যে জায়গাটা জোর দিলেন, আপনাকেও কিন্তু সেই জায়গাটা মানতে হবে। 24-25-এর মধ্যে আপনার কিন্তু যোগ রয়েছে, অলরেডি চাকরির যোগ স্টার্ট হয়ে গেছে, সেই জায়গাটা আপনার সমস্যা রয়েছে। তো সেইখানটা কিন্তু আপনাকে একটু জোর দিতেই হবে, একটা পোখরাজ কিন্তু আপনাকে ধারণ করতে হবে। তবে হ্যাঁ, সেই জায়গা থেকেই আপনি ধারণ করবেন সঠিকভাবে, বুঝতেই পাচ্ছেন, কারণ পয়সা খরচ করে যখন ধারণ করবেন। একদম। আপনি আবার এখানে কালারের ব্যাপারটা কিন্তু নির্ভর করে, যেটা আমরা এই ডিভিশনাল চার্ট দেখে আমাদের বলতে হবে। ডিভিশনাল চার্ট দেখে বলতে, আচ্ছা আচ্ছা, ডিপ ইয়েলো আছে, হোয়াইট ইয়েলো আছে, মানে কোনটা ওনার জন্য। হ্যাঁ, আচ্ছা, মানে কালার মেজ আপনি কিনে নিলেন আর হাতে পরে নিলেন পয়সা খরচ করে, তা কিন্তু নয়। আপনার চার্ট আপনাকে বলে দেবে কোন কালারটা আপনার পক্ষে সুইটেবল, এবং যিনি চার্ট খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারেন তিনিই কিন্তু এটা বলতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যোগাযোগ করুন এবং পোকরাজটি ইমিডিয়েটলি ধারণ করুন। ঠিক আছে, সঙ্গে থাকুন। একটু আপনি এটা ভালো। আচ্ছা, বলুন কি বলছেন? আমার হাতে একটু গোমেদ পড়া আছে। হ্যাঁ, গোমেদ পড়া আছে না, হেলথ কে খারাপ করে দেবে, হেলথ ডিস্টার্ব করবে। নিচস্থ রাহু, টাকা পয়সা সেভিংস করে রাখতে পারবে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। দেখুন, অনেক ভুলভাল কিন্তু হয়ে যায়, সুতরাং আমার মনে হয় যে আপনি অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যোগাযোগ করুন এবং নিজের জীবনটাকে সুরক্ষিত করে নিন। একটা প্রপার গাইডলাইন্স, সেটা কিন্তু ভীষণভাবে দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন। যোগাযোগের নাম্বার, মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, 9123673013। চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণি।
নিতে। অবশ্যই নাম্বারে যে মোবাইল নাম্বার যাচ্ছে এই মোবাইল নাম্বারে আপনারা অফলাইনের জন্য অর্থাৎ চেম্বারে আসার জন্য যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনে প্রতিকার নিতে চাইছেন, অনলাইনে বিচার করাতে চাইছেন, তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারছেন। আচ্ছা, 25 তারিখের কথাটি ওর মুখ থেকে আমি একটু শুনতে চাই। আচ্ছা, 25 তারিখ হচ্ছে নাগপঞ্চমী। হ্যাঁ, শ্রাবণ মাস, মহাদেবের জন্ম মাস, ঠিক আছে। তো কাল সর্প, কাল কথাটার মানে হচ্ছে কাল মানে সময়, সর্প মানে হচ্ছে সাপ। তো এখানে সময়কে সর্প দ্বারা পেছিয়ে রেখেছে। পূর্ব 7 জন্মের পূর্বপুরুষের কোনো কৃতকার্য যেটা এই জন্মে যে জাতকের কাল সর্প আছে তার উপর দিয়ে বাইত হচ্ছে, অর্থাৎ সর্ব কাজের শেষে বাধা। মানে আমার 99% হওয়া কাজ থেকে ব্যাকে ফিরে আসতে হবে। মানে কত মানে একদম খারাপ যোগ। আর এই যোগ কিন্তু একবার তো যদি বোম্বে যাওয়া পসিবল হয় তাহলে বোম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে হয়, আর সকলের যাওয়া পসিবল নয়। তো আমরা কিন্তু বছরে একটি মাত্র দিন আমি করি, ওই শ্রাবণ মাসের নাগপঞ্চমী তিথিতে। রাহু কেতুর পুজো হবে, নবগ্রহের পুজো, শনি মহারাজের পুজো, কাল ভৈরবের পুজো দ্বারা এই যোগ খণ্ডন কি হয়। অর্থাৎ এই যোগটি ঠিক যেভাবে খণ্ডন করা হয় কাল সর্বদোষ, ঠিক সেইভাবে সেই নিয়মে অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই যোগটা কিন্তু খণ্ডন ক্রিয়া হবে। সুতরাং কাল সর্বদোষ যাদের রয়েছে তারা দেরি করবেন না, ইমিডিয়েটলি কিন্তু এই যে নাম্বার গেল এতক্ষণ ধরে, এই নাম্বারে যোগাযোগ করুন। যারা লিখতে পারেননি আরেকবার আমি বলে দিচ্ছি, নাম্বারটি 9123673013, 9123673013। কিন্তু আমাদের তো সময় শেষ হয়ে গেছে, তাই আজকে আমাদের থামতেই হচ্ছে। প্রচুর ফোন ছিল, যারা ছিলেন লাইনে তারা দুঃখিত হবেন না। আগামী শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 6:25 আমরা আবার ফিরে আসব, কিন্তু ততক্ষণের জন্য আপনারা দেরি করবেন না। যাদের ইমিডিয়েটলি প্রয়োজন তারা অবশ্যই অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যোগাযোগ করে নিন, ওর চেম্বারে চলে যান কিংবা অনলাইনে অবশ্যই যোগাযোগ করে নিন। অনেক ধন্যবাদ তোমাকে এবং অনেক ধন্যবাদ আপনাদের সব।